নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো এই গরমে, এত গরমে হাঁসফাঁস করছে একটা কাঁচা আমের আইসক্রিম করে দেখাবো। খুব লোভনীয় জিনিস। দেখো, আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করব, কড়াইতে কিন্তু গরম জল নিয়ে নিয়েছি। এখানে আমি আগে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমি কিন্তু আমটাকে, কাঁচা আমগুলোকে সেদ্ধ করে করছি। এটা কিন্তু কিশমিশ দিয়ে কুড়িয়েও কিন্তু মিক্সিতে পেস্ট করেও করা যায়। কাঁচা আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কি করব, আগে আমি কিন্তু খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এটার কাতটা বের করে নেব। দেখো আস্তে আস্তে খুব গরম, যেহেতু সেদ্ধ করেছি। এবার খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার কিন্তু আমের কাতটা আগে বের করব। সেজন্য কিন্তু আমগুলোকে ভালো করে কিন্তু ডলে আমের আটিটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। এবার যে আমের কাতটা বের করেছি সেটা এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এত সুন্দর একটা পেস্ট তৈরি হবে। আচ্ছা, এর ওপর থেকে আমি কিন্তু একটু পুদিনা পাতা, চিনি আর বিট নুন দিয়ে দেবো। যেহেতু টক, সেজন্য চিনিটা আর নুনটা কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্সটা ঠিক করে কিন্তু নিতে হবে। এবার মিক্সিতে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমের যে পাল্পটা তৈরি করেছি, এবার এটাকে কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে জল দিয়ে সুন্দর করে মেশাবো। আচ্ছা, এবার দেখো মিক্সিটাকে ধুয়ে আমি এর মধ্যে কিন্তু আমের যে কাঠটা নিয়েছি সেই বাটিটার মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এবার দেখো এর মধ্যে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটা তো আমার একদম তৈরি হয়ে গেছে আমের কাঠটা। এবার দেখো আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে পাল্পটা এখানে দিয়ে দিচ্ছি। যতটা লাগবে ততটাই কিন্তু দিয়ে দেবো। দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখেছি। তারপরে কিন্তু এটাকে সকালে বের করব। খুব ভালো কিন্তু জমে গিয়েছিল সারা রাত রাখার জন্য। দেখো, এবার একটা একটা করে প্রত্যেকটাতে কিন্তু আমি আইসক্রিমের এই পাল্পটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে তো হোল নাইট রেখে পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করেছি। দেখো এরকম দেখতে হয়েছে। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে গ্রিন কালারের ফুড কালারও ব্যবহার করতে পারো। এইভাবে করে খেয়েও, যা গরম পড়েছে আইসক্রিম প্রতিদিন খেলে কোনো অসুবিধা নেই। তবে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।